সুধী মণ্ডলী, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মা ও শিশু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। আজ বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিশু শ্রম বন্ধ করার জন্য আইন নয়, অর্থনৈতিক উন্নয়ন প্রধান নিয়ামক। বিষয়ের পক্ষে বলবেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং বক্তারা হলেন দুতি জাহিন, শাকেরা চৌধুরী এবং তাদের দলনেতা নাওয়াল বিনতে লিয়াকত। অপরদিকে বিষয়ের বিপক্ষে বলবেন বনানী বিদ্যানিকেতন এবং বক্তারা হলেন মারুফ হাসান, সমুদ্র শাহরিয়ার এবং তাদের দলনেতা সাদিয়া তাসনিম। সম্মানিত বিচারক মণ্ডলীর প্যানেলে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিতার্কিক আল মামুন, বিশিষ্ট বিতার্কিক ডাক্তার আব্দুল নূর তুষার, বিশিষ্ট বিতার্কিক মাহফুজা খাতুন। আমি এখন বিচারক মণ্ডলীর প্যানেল থেকে শ্রদ্ধেয় ডাক্তার আব্দুল নূর তুষারকে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্ক প্রতিযোগিতা শুরু করছি। আজকের বিতর্কের বিষয় শিশু শ্রম বন্ধ করার জন্য আইন নয়, অর্থনৈতিক উন্নয়ন প্রধান নিয়ামক। আমি বিষয়ের পক্ষে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের দুতি জাহিনকে প্রথমে বলতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের আজকের বিতর্কে নির্ধারিত বিষয় শিশু শ্রম বন্ধ করার জন্য আইন নয়, অর্থনৈতিক উন্নয়নই প্রধান নিয়ামক। বিষয়ের পক্ষে বলছি। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয় বিশ্লেষণ ও সংজ্ঞায়ন করে যাব। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের মূল প্রতিপাদ্য বিষয়সমূহ হচ্ছে শিশু শ্রম, আইন, অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশ আইন 1974 অনুযায়ী 0 থেকে 16 বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই শিশু হিসেবে বিবেচিত। একটি শিশু সাধারণত বিদ্যালয়ে যাবে, পড়াশোনা করবে, খেলাধুলা করবে, স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, এটাই প্রত্যাশিত। কিন্তু সে যদি এই স্বাভাবিকতা পরিহার করে ঝুঁকিপূর্ণ কিংবা অঝুঁকিপূর্ণ যে কোনো কায়িক শ্রমের সাথে লিপ্ত হয়, তবে তাকে শিশু শ্রম বলে চিহ্নিত করা হয়। যেমন শিশুদের ফুল বিক্রয় করা, কলকারখানার চাকরি, গৃহপরিচারিকা ইত্যাদি শিশু শ্রম বলে ধরা হয়। আইন হলো রাষ্ট্র বা সরকার কর্তৃক প্রণীত বিধি ব্যবস্থা, যা বাস্তবায়ন যোগ্যতা থাকতে হবে। অর্থনৈতিক উন্নয়ন বলতে মানুষের মূল্যমানবিক চাহিদা পূরণ, মাথাপিছু জিডিপি বৃদ্ধি সহ সামগ্রিক উন্নয়নকে চিহ্নিত করছে। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে আমি এবং আমার দলের 3 জন বক্তা যে বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণ করে যাব তা হলো অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এমন একটি নিয়ামক যা ব্যতি রেখে শিশু শ্রম বন্ধের অন্যান্য উপকরণসমূহ অর্জন করা আদৌ সম্ভব নয়। আর তাই শিশু শ্রম বন্ধ করতে হলে অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। মাননীয় সভাপতি, আমরা আইনকে কখনো পুরোপুরি অস্বীকার করছি না, তবে আইন বাস্তবায়নের জন্য অর্থনৈতিক উন্নয়নের বিকল্প নেই। বর্তমানে বাংলাদেশে শতকরা 23% শিশু ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে সম্পৃক্ত। গবেষণায় দেখা যায় এই 23% শিশুর প্রত্যেকে নিম্নবিত্ত পরিবারের সন্তান, যাদের জীবনযাত্রার ন্যূনতম মানটুকু তারা বজায় রাখতে অক্ষম। মাননীয় সভাপতি, বাংলা ভাষায় একটি প্রবাদ আছে, পেটে খেলে পিঠে সয়। সুতরাং যে শিশু তার জীবনযাত্রার ন্যূনতম মানটুকু বজায় রাখতে পারে না, সেই শিশুটা জীবনের চরম প্রয়োজনে ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলে পৃথিবীর কোন শক্তিশালী আইন দিয়েই তাকে বেঁধে রাখা যাবে না। এক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন তার মূল্যমানবিক চাহিদার পূরণ, যা অর্থনৈতিক উন্নয়ন ব্যতি রেখে সম্ভব না। মাননীয় সভাপতি, আইন বাস্তবায়নের জন্য যেসব পূর্ব প্রস্তুতি প্রয়োজন তা হলো শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, আইন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় লোকবল, আইনের অনুকূল পরিবেশ তথা প্রয়োজনীয় অবকাঠামো। মাননীয় সভাপতি, আইন বাস্তবায়নের জন্য পূর্ব প্রস্তুতির একটি অনুষঙ্গ হলো শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, যার জন্য প্রয়োজন পর্যাপ্ত বিদ্যালয় স্থাপন, বিভিন্ন প্রচার প্রচারণা ইত্যাদি। আর এই প্রত্যেকটি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন অর্থনৈতিক উন্নয়ন, যা ব্যতি রেখে শিক্ষা প্রতিষ্ঠান, প্রচার প্রচারণা কোনোটি সম্ভব নয়। সুতরাং আইন বাস্তবায়নই যেখানে অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভরশীল, সেখানে প্রতিপক্ষ আপনারা কিভাবে অর্থনৈতিক উন্নয়নকে পাশ কাটিয়ে আইনকে প্রধান নিয়ামক হিসেবে চিহ্নিত করবেন, তা আমার বোধগম্য নয়। মাননীয় সভাপতি, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ এবং ইউরোপিয়ান দেশসমূহে শিশু শ্রমের প্রবণতা কম, কারণ এইসব দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। অপরদিকে দেখা যায় ল্যাটিন আমেরিকা, দক্ষিণ এশিয়া, আফ্রিকা, সাব সাহারা অঞ্চলে শিশু শ্রমের প্রবণতা সবচেয়ে বেশি, কারণ এই অঞ্চলের দেশসমূহ খুবই দরিদ্র। এই উদাহরণ থেকে যে বিষয়টি প্রতীয়মান হয় তা হলো অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারলে শিশু শ্রম বন্ধ করা যাবে।
সবশেষে কবি সুকান্তের একটি পংক্তি, এই পৃথিবীকে শিশু বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। না মাননীয় সভাপতি, কবি সুকান্তের মতো বাংলাদেশকে আমরা শিশুর বাসযোগ্য করতে পারিনি। আর তাই যে আমি বিতর্ক করছি ডায়াসে দাঁড়িয়ে, সে আমার মতো কোনো শিশু হয়তো কোনো টেম্পোর পিছন থেকে ডাকছে মহাখালী, ফার্মগেট, মিরপুর, আর এর পেছনে মূল কারণ অর্থনৈতিক দারিদ্র্য, কখনোই আইন নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপি জাহিনকে। এবারে বিষয় বিপক্ষে বলবে বনানী বিদ্যানিকেতনের মারুফ হাসান। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকের এই বিতর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিশুশ্রম বন্ধের জন্য আইন নয়, অর্থনৈতিক উন্নয়নই প্রধান নিয়ামক, এবং অত্যন্ত যুক্তিযুক্ত ও সঙ্গত কারণে আমরা আজ বিতর্কের বিষয়ের বিপক্ষে বলছি। শিশুশ্রম বলতে আমরা সাধারণত বুঝি 5 থেকে 18 বছর বয়সী শিশুদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া, যা শারীরিক ও মানসিকভাবে তাদের ক্ষতি করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী 3,50,00,000 শিশুর মাঝে 14% হচ্ছে শিশু শ্রমিক, অর্থাৎ এর সংখ্যা দাঁড়িয়েছে 79 লক্ষ, এবং এর মাঝে 73.5% ছেলে এবং 26.5% মেয়ে। আর এই পরিসংখ্যান সত্যিকার অর্থে ভয়াবহ। আর এই শিশু শ্রমকে কিভাবে আমরা রোধ করতে পারি, তার একমাত্র উপায় হচ্ছে আইন, এবং সেটি আমি আজকে প্রমাণ করে যাব। আইন বলতে সরকার কর্তৃক গৃহীত এবং অনুমোদিত বিধিবিধান ও কিছু নিয়মের সমষ্টিকে বোঝায়। আইনের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন উইড্রো উইলসন। তিনি বলেছেন, আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা